আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এই ভিডিও দেখার আগে অবশ্যই আমার আগের ভিডিওটা দেখার চেষ্টা করবেন। এর আগের যে ব্লগটা আমি আপলোড করেছি, কারণ আমরা একটা খাওয়া দাওয়া শেষে আমরা একটা ট্যাক্সিতে উঠেছিলাম যে কোনো একটা জায়গায় যাব। কোথায় যাব সেটা আপনাদেরকে বলিনি। তো আমরা ট্যাক্সিতে উঠেই ডিসাইড করেছি অ্যাকচুয়ালি যে আমরা কোথায় যাব। যেখানে যাব ওখানে আশেপাশে অনেকগুলোই প্লেস ছিল। তো আমরা এখন যে জায়গাটায় যাব সেই জায়গাটায় নাকি রাত 8টা বাজে বন্ধ হয়ে যায়। আর আমরাই ট্যাক্সিতে উঠেছি 7:30টায়। ওই প্লেসটা যেতে মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা টাইম লাগে। তো আমরা ওই প্লেসটা ওপেন পাবো নাকি ক্লোজ পাবো অ্যাকচুয়ালি জানি না। তো যেটাই হবে আমরা ডিসকাস করছিলাম। দেন ট্যাক্সি ড্রাইভার বললো যে কোনো চিন্তার দরকার নেই, ওখানে ওই প্লেস বাদে আরো অন্যান্য প্লেসও আছে, আপনার রাত 10টা পর্যন্ত ওপেন থাকবে। তো যাই হোক, ফাইনালি আমরা এই জায়গাটায় চলে এসেছি। যারা এই জায়গাটায় এসেছেন তারা অবশ্যই চিনতে পারবেন যে আমরা কোথায় এসেছি। এটা হচ্ছে প্লাটিনাম নাইট মার্কেট। আমরা এই মলটা যেতে চেয়েছিলাম, বাট এই মলটা বন্ধ হয়ে গিয়েছে। এখন যেহেতু 8:30 বেজে গিয়েছে, এখন তারা আমার জন্য ওপেন করে রাখবে না। তো বেশি কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখাচ্ছি প্লাটিনাম নাইট মার্কেট। মার্কেটের নিচে দিয়ে মার্কেটটা শুরু হয়েছে, একদম যে ওখান থেকে শুরু হয়েছে আপনাদেরকে দেখাবো। এই মার্কেটে কি আছে না আছে আমার সাথে থাকলে দেখতে পারবেন যে অ্যাকচুয়ালি এই মার্কেটে তারা কি কি সেল করছে। প্রথমে দেখতে পারলাম যে ছেলেদের কি সুন্দর সুন্দর জুতো, দেখতেই ইচ্ছা করছে, মনে হচ্ছে কোনো মার্কেটে চলে এসেছি। আসলে কিন্তু এখানে বড় বড় ব্র্যান্ডের শু আছে, যদি দামাদামি করতে পারেন কিনতে পারেন। এখানে দেখলাম একটু দামাদামি করা যায়, বাজেট দিয়ে রাখলে আর কি, সে বাজেট থেকে কিছু হলেও কনসিডার করে তারা দিয়ে দিচ্ছে। আর এখানে দেখলাম ছেলেদের কত সুন্দর সুন্দর ব্র্যান্ডের গেঞ্জি। আসলে এটা পুরাই কপি বলতে গেলে, এটা কিন্তু একদম নামি দামি অরিজিনাল ব্র্যান্ড না। তো যাই হোক, আমি আপনাদেরকে আরো দেখানোর চেষ্টা করছি। আর এখানে আমার মেয়েকে বেঁধে রেখেছি, কারণ আমার মেয়ে খালি দৌড়াদৌড়ি করে, হারিয়ে গেলে তো আরেক বিপদ। ভিডিও করতে করতে পরে আমার মেয়েকে আমি হারিয়ে ফেলবো, তাই আমার সেফটির জন্য আর কি, আমাদের সেফটির জন্য আমার মেয়েকে আমি আটকে রেখেছি। তো যাই হোক, যেসব আপুরা টপস পরতে পছন্দ করেন, ক্রপ টপ টাইপের, গেঞ্জি টাইপের ছোট ছোট, তাদের জন্য এটা বেস্ট প্লেস এভার। কারণ এখানে মেয়েদের অনেক কিউট কিউট টপস পাওয়া যায়। তো আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে কত ধরনের টপস পাওয়া যায়। আর বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর ড্রেসও আছে এখানে, ছোট ছোট বাবুদের। এখানে এসে আমি একটা জিনিসই দেখছি যে এখানে এমন কিছু নেই যে নেই। আর এটা হচ্ছে আমাদের ভাইরাল অনলাইন ড্রেস। এগুলো অনেক আপুরা দেখলাম দামাদামি করছে। আই থিঙ্ক এরা ইন্ডিয়ান আপু। এইসব ড্রেসে আমাদের বাংলাদেশের অনলাইন পেজে 2500 টাকার নিচে সেল করে না, কিন্তু এখানে বাংলাদেশি টাকায় 1000 টাকার মধ্যে এত সুন্দর সুন্দর ড্রেস পেয়ে যাবেন। আপনারা বাংলাদেশের 1000 টাকার মধ্যে আপনার ফুল কমপ্লিট পেয়ে যাবেন, ব্যাগ থেকে শুরু করে, ড্রেস থেকে শুরু করে, কসমেটিক্স থেকে শুরু করে সবকিছু 1000 টাকার মধ্যে কিন্তু ইজিলি পেয়ে যাবেন। আর এই প্যান্টটা আমার কাছে পছন্দ হয়েছে, একদম ফ্লাফি টাইপের প্যান্ট ছিল, আমার কাছে খুবই ভালো লেগেছে। আর কোয়ালিটি দিক দিয়ে অনেকই বেস্ট ছিল। তো আমার প্রয়োজন নেই, আমি জাস্ট দামটা জিজ্ঞেস করেছি যে কত, তাই তারা বলছিল 250 বাদ। তার মানে আপনারা 3 দিয়ে গুণ করলেই বুঝতে পারবেন যে বাংলাদেশি টাকায় কত টাকা পড়তে পারে। আর এখানে ছেলেদের এত সুন্দর সুন্দর ড্রেস, আমার কাছে তো খুবই ভালো লেগেছে। আমার হাজবেন্ডকে বললাম তুমি এখান থেকে কিছু একটা কিনে নাও, সে বলে যে না আমার এটা দরকারই নাই, আমাদের বাংলাদেশি অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায়, আমার এখান থেকে কিনে কষ্ট করে নিয়ে যাওয়া দরকার নেই, এগুলো ক্যারি করতে গেলেও অনেক কষ্ট। তো যাই হোক, আমি এখান থেকে আরো দেখাচ্ছি যে পুরাটা লাইন ধরে কিন্তু মার্কেট। আর এখানে লোকাল আপনার মোবাইলের অ্যাসেসরিজ জিনিস, যেমন পাওয়ার ব্যাংক থেকে চার্জার লাইট থেকে নিয়ে কর্ড, যে কোনো ধরনের কর্ড আপনারা পেয়ে যাবেন, বা মোবাইল স্ট্যান্ড, সব ধরনের কিন্তু এখানে লোকাল ভাবে পেয়ে যাবেন। তো এখানে আপনার অন্যান্য জায়গা থেকে এখানে মোটামুটি দামটা কমই ছিল। আর এখানে দেখছেন সব কিছুই 99 বাদ করে, তার মানে বাংলাদেশি টাকায় 300 টাকা করে, যাই নিবেন 300 টাকা। কিন্তু দেখেন এক হিসেবে কিন্তু আমাদের বাংলাদেশের ফুটে কিন্তু এগুলো অনেক চিপ, 100 টাকার মধ্যে কিন্তু পাওয়া যায়। আর এখানে থাইল্যান্ডের 100 টাকা করে, তো বুঝতে পারছেন কতটা দাম। যেমন দাম কিছু কিছু জিনিসের, আবার কিছু কিছু জিনিসের দাম খুবই কমও ছিল, রিজনেবলের মধ্যে। আর এখানে বাচ্চাদের দেখেন হোয়াইট কালারের মধ্যে কত সুন্দর, এগুলা কিন্তু পুরা হ্যান্ডমেড, তারা নিজেরা তৈরি করেছে নাকি তারা বললো। তো তাই একটু দাম বেশি ছিল ওগুলো আর কি। আর এখানে মনে করেন এই যে দেখতে পাচ্ছেন এই রাস্তাটা জুড়ে কিন্তু পুরা মার্কেট। আর এখানে হচ্ছে ছেলেদের সব টি শার্ট, আর এই যে দেখতে পাচ্ছেন এই প্যান্ট গুলো 100 টাকা করে, তার মানে হচ্ছে আর কি 100 বাদ, যা বাংলাদেশি টাকায় 300 টাকা। তো আমাদের বাংলাদেশে কিন্তু মোটামুটি এই ধরনেরই কিন্তু প্রাইসে বিক্রি করে, তার মানে বোঝা যাচ্ছে এখানে কিন্তু কম না, ভালোই মোটামুটি দাম আছে। তো এই দেখেন ড্রেস গুলা কি সুন্দর, তাদের কোর্স গুলো আমার কাছে এত ভালো লেগেছে। যারা ওয়েস্টার্ন ক্যারি করতে পছন্দ করেন তাদের জন্য তো বেস্ট প্লেস আমি বলবো।
তারা এখানে এসে ইজিলি কম দামে কিনতে পারেন। অ্যাটলিস্ট বাংলাদেশ থেকে আপনারা কিছু টাকা হলেও কম পাবেন। আমি আর কি এমনি কনভারসেশন করছিলাম আমার হাজবেন্ডের সাথে যে এখানে তো খুব ভালো ভালো জিনিস বিক্রি করছে। তো একজন আমাদের কনভারসেশন বুঝতে পেরে বলল যে এগুলা হচ্ছে জানাতানো কাপড় না, এগুলো সব শপিং কমপ্লেক্সেরই কাপড়। দেন তারা সেল করার জন্য তারা এরকম ফুটে নিয়ে বসে ডিসকাউন্ট দিয়ে আর কি। ডিসকাউন্টের জিনিসগুলো তারা এভাবে নাইট মার্কেট হিসেবে এখানে সেল করছে। এগুলো সব নাকি শপিং কমপ্লেক্সের ড্রেস, এগুলো কিন্তু একটা ফুটের যেমন হাবিজাবি ড্রেস না। তো দেখি মনে হচ্ছে খুব কোয়ালিটি ফুল। আর ছেলেদের এত সুন্দর সুন্দর শার্ট, ডেনিম শার্টের মতো, বা যারা সামার টাইপের প্রিন্টের কাপড় পরতে পছন্দ করেন, কালারফুল টাইপের পরতে পছন্দ করেন, তারা কিন্তু ইজিলি এখান থেকে কিনে নিতে পারেন। আমার কাছে তো খুবই ভালো লেগেছে। আর মেয়েদের এত সুন্দর সুন্দর ড্রেস, যারা ওয়েস্টার্ন ক্যারি করতে পছন্দ করেন তাদের জন্য তো আমি এক কথাই বলবো, তারা চোখ বন্ধ করে এখানে এসে পড়বেন। অনেক সুন্দর সুন্দর ড্রেস পাবেন আপনারা খুবই কম দামে। দেখেন যেখানে দেখাচ্ছে 50 বাত 100 বাত করে, তার মানে বুঝতে পারছেন কতটা কমে। তার মানে এখানে বাংলা টাকায় 150-200 টাকার মধ্যে কিন্তু দেখেন কত সুন্দর সুন্দর আপনার সেট পেয়ে যাচ্ছেন। আমি যেখানে দাঁড়িয়ে আছি একদম এখান থেকে লাস্ট মাথা পর্যন্ত হচ্ছে সব ছেলেদের জামা কাপড়। এত ভাল লাগছিল, আমার মন চাচ্ছে যে আমি এখান থেকে পুরো কার্টুন ভরে জামা কাপড় নিয়ে যাই। তখন এত ভালো ভালো জিনিস দেখি না, তখন মন চায় কোনটা ছেড়ে কোনটা নিব খুঁজেই পাই না আর কি। এত ভালো ভালো জিনিস দেখে মনে হচ্ছে যে কোনটা নিব বুঝতেই পারছি না। ওই যে বড় করে লেখা আছে 20 বাত করে, এখান থেকে যাই নিবেন 20 বাত। দূরের থেকে যতটা ভালো লাগে, যখন আমি একটু বাছাবাছি করলাম আর কি, খুঁজে খুঁজে নেওয়ার চেষ্টা করলাম, দেখলাম কি ভালো লাগছে না। কিন্তু দেখেন এখান থেকে মনে হচ্ছে ওয়াও কত সুন্দর। আর এখানে দেখলাম ছোট ছোট হচ্ছে পাউচের মতো, ছেলেদের বা মেয়েদের, আপনারা এটা যে কেউ ইউজ করতে পারেন। তো এটা আমার কাছে তো খুবই ভালো লেগেছে। আর খুবই কম প্রাইসই ছিল, 250 টাকা বাদ বলছিল। কিন্তু এগুলা কিন্তু যেসব আপনার হচ্ছে শোরুম গুলাতে অনেক দাম দিয়ে কিন্তু সেল করে, 1500-2000 টাকার নিচে কিন্তু এগুলো সেল করে না। কিন্তু এখানে আপনার খুবই কমে এগুলো সেল করছিল। তো বেশিরভাগ শপই দেখলাম বন্ধ, কারণ তারা বললো যে যেসব মার্কেট আর কি, মার্কেট না সরি, যেসব শপগুলো ডিসকাউন্ট দেয় তারাই নাকি ভাড়া করে দোকান নিয়ে বসে। তো এর জন্য বেশিরভাগ সবগুলো বন্ধ। দেখেন বাচ্চাদের কত কিউট কিউট ড্রেস, মাত্র 100 বাত করে। আমার কাছে এত ভালো লাগছিল বাচ্চাদের ড্রেস, আমার মন চায় মেয়ের জন্য আমি সব কিনে নিই। কি করার, আমরা যেহেতু ঘুরতে এসেছি, যারা শপিং করতে খুব পছন্দ করেন, বাচ্চাদের জন্য আছে না প্রতিদিন নিউ নিউ ড্রেস পরাতে পছন্দ করেন, তারা এখান থেকে ইজিলি কিনে নিতে পারেন খুব কম দামে। আর আশেপাশে এখানে যা ছিল সব 50 টাকা 80 টাকা করে ছিল। তো হোয়াইট কাপড়ের মধ্যে সবকিছু এখানে হোয়াইট হোয়াইট ছিল, আমার কাছে খুবই ভালো লাগছিল। দেখেন কত সুন্দর ব্র্যান্ডের জামা কাপড়। ব্র্যান্ড বলতে গেলে তারা এভাবে করে কপি করে ধরাই যাবে না যে এগুলো নন ব্র্যান্ডের। এগুলাই কিন্তু আমাদের বাংলাদেশের মার্কেটগুলোতে এত দাম দিয়ে সেল করে যে দাম দিয়ে কিনতে হয় আমাদের। আমি একটা কথাই বলবো, যারা থাইল্যান্ডে ঘুরতে আসবেন একটু বেশি টাকা করে নিয়ে আসবেন, শপিং এর জন্য কিন্তু বেস্ট প্লেস। আপনারা কিন্তু কম দামে অনেক সুন্দর সুন্দর জিনিস পেয়ে যাবেন, আমি বারবার কিন্তু বলছি। আর এখানে দেখলাম ডানে বামে যেদিকে থাকে না কেন সব হাতি হাতি হাতি, তাদের হাতিটাই নাকি হচ্ছে কি বলবো, একটা দেশের একটা প্রতীক থাকে না, বা এরকম তাদের ঐতিহ্য, হাতিটাকে তারা তুলে ধরে। তো যেখানেই যায় বেশিরভাগ হাতিটাকেই শো করে। আর এই দোকানটায় বাচ্চাদের এত সুন্দর সুন্দর জিনিস, এত সুন্দর সুন্দর ব্যাগ, জামা কাপড়, সব কিছু এত ভাল লাগছিল। আমার এখানে অনেক কিছুই পছন্দ হয়েছিল। দেখেন কত সুন্দর কিরিং গুলো, এখান থেকে আমার মন চাচ্ছিল আমি সবগুলো একটা করে নিয়ে যাই। আর কি কিউট কিউট বাচ্চাদের ক্লিপ, আমার কাছে তো খুবই ভালো লাগছিল। এইগুলোই আমি বাংলাদেশে কিনেছিলাম, এই কিরিং গুলো 350 টাকা করে। বুঝতে পারছেন কত দাম দিয়ে কিনেছি। এই দেখেন সামারে এই ধরনের গেঞ্জি পড়তে কার না ভালো লাগে, ছেলেরা তো খুবই কমফোর্টেবল গেঞ্জি পড়তে পছন্দ করে সামারে। তো ভাইয়াদের জন্য তো অনেক সুন্দর সুন্দর ড্রেস রয়েছে। ছেলেরাও কিন্তু এখান থেকে কম শপিং করতে পারবে না, মন মতো অনেক শপিং করতে পারবেন। যত ভিতরে ঢুকছি তত আরো ভালো লাগছে। দেখেন কত বড় মার্কেটটা, শপিং মলে যাওয়ার কি প্রয়োজন যদি এখান থেকে আমি সবকিছু পেয়ে যাই। এখানে দেখলাম অনেক কিউট কিউট শোপিসের মতো আছে বা কিরিং এর মতো আছে। আর এখানে সব মোবাইল কভার রয়েছে, কিন্তু আমার ফোনের কভার পাচ্ছিলাম না, এটি সমস্যা। কিন্তু এত সুন্দর সুন্দর কভার আমার কাছে তো খুবই ভালো লাগছিল।
দেখেন কি নাই এই মার্কেটে, যেখানে তাকাচ্ছি নতুন নতুন কিছু দেখতে পাচ্ছি, এত ভালো লাগছে। আর এখানে দেখেন কত সুন্দর সুন্দর ছেলেদের পায়জামা রয়েছে, ম্যাচিং করে করে কিন্তু আপনারা পায়জামা শার্ট নিয়ে নিতে পারেন। আর বাচ্চাদের খেলনাও কিন্তু পাওয়া যায় এখানে। দেখেন এই যে দেখতে পাচ্ছেন এই যে পুতুলটা, যে আমি ভালো করে ফোকাস করতে পারছি না, এই পুতুলটা কিন্তু মিনিমাম বেশিরভাগ বাচ্চাদের ঘরেই আছে। এই দেখেন এই প্লাজো গুলো হচ্ছে 250 বাত করে, আর অনেক সুন্দর ছিল এই প্লাজো গুলো, মনে হবে পরলে স্কার্ট পরেছি। মেয়েদের এত সুন্দর ডিজাইনার ড্রেস বা এত ট্রেন্ডি ড্রেস গুলো দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে। যারা বললামই তো, যারা ওয়েস্টার্ন পড়তে পছন্দ করেন, আমার কাছে মনে হচ্ছে বেশিরভাগ এখানে ইন্ডিয়ান মানুষগুলাই এসেছে শপিং করতে। আর এই যে এই টপস গুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু মেয়েদের টপস, যারা জিন্স পড়তে পছন্দ করেন বা নর্মালি যারা এসবই পরেন, তাদের বেশি একটা কষ্ট হবে না শপিং করতে। তারা যেখানেই যাবে তারা এই ধরনেরই ড্রেস পাবে ইজিলি। এই ধরনের শর্ট ড্রেস গুলো এভেলেবেল। আর এই মেয়েটা লাইভ করছিল, এই মেয়েটার শপের দোকানে এত সুন্দর সুন্দর কালেকশন ছিল, বাট মেয়েটা বিজি ছিল দেখে আমি শপটা ভিজিট করতে পারি নাই। তো আমি অনেকক্ষণই ওয়েট করছিলাম, বাট সে অনেকক্ষণ ধরে লাইভ করছিল, তাই আমি আর ডিস্টার্ব করিনি। আমি আরো যেহেতু অনেক দোকান আছে ঘোরার জন্য, আমাকে তো আরো দোকান ঘুরতে হবে, তাই না? তো দেখেন যারা হোম ডেকোরেশন করতে পছন্দ করেন, এখান থেকে কিন্তু এগুলো কিনে নিতে পারেন। এগুলো হচ্ছে কাঠের তৈরি, আর কি কাঠের না, তারা বুঝাতে পারছিল না আমাকে, আমিও তাদের কথা বুঝতে পারছিলাম না, বাট অনেক সুন্দর ছিল। আর এখানে দেখেন কত মোটা মোটা জুতাগুলো, বাবারে আমার ভালো লেগেছে, জাস্ট সৌন্দর্যের জন্য। বাচ্চারা তো এইসব জুতা পড়তে পছন্দ করে, কিন্তু এই ধরনের জুতা যদি আমি একটা লাগে যে ভরি, তাহলে আমার কোনো কিছু জায়গা হবে না, তার আর কিনেই নেই। দেখেন কত ব্র্যান্ডের ব্যাগগুলো, এই ব্যাগগুলাই কিন্তু আমাদের বাংলাদেশে সেল করে 2000-2500 টাকা, কিন্তু এখানে খুব কমই ছিল। আপনার হয়তো বা এগুলো 300 টাকার মতো বাদ ছিল, আই থিঙ্ক, আমি কারেক্ট বলতে পেরেছি নাকি জানি না। এত সুন্দর সুন্দর জিনিস, এদিকে দেখেন মেয়েদের কি সুন্দর সুন্দর জিনিস। দেখেন আমি যেদিকেই তাকাই সেদিকেই আমার ভাল লাগছিল। আর এখানে এত সুন্দর সুন্দর জুতো ছিল, দেখেন মাত্র 180 টাকা বাদ। বলেন কিছু বলার আছে? আর এত কম দামে দিলে আমরা কিভাবে না কিনে থাকতে পারি বলেন? তো ওই যে একটা কথা ঘুরে ফিরে বললাম যে টুকটাক জিনিস কিনতে কিনতে আমার লাগেজ পুরো ভরেই যাচ্ছিল, তাই আর কিছু কিনি নেই। আপনাদেরকে দেখানোর জন্য আমি ভিডিও করেছি, যে আপনারা চাইলে কিন্তু ইজিলি কিনে নিতে পারেন। একটা ধারণা থাকবে আর কি, যে মার্কেটে অ্যাকচুয়ালি কি কি পাওয়া যায়। আমি বলবো এই মার্কেটে সব কিছুই পাওয়া যায়। দেখেন আমি যতই আরো যাচ্ছিলাম অতই আরো মার্কেট। ও মা, এতক্ষণ যা ঘুরলাম এটা জাস্ট স্টার্টিং ছিল, বুঝতে পেরেছেন? মাত্র স্টার্টিং ছিল, এইখান থেকে তো আরো বেশি দোকান। ও মাই গড, আমি আর কত হাঁটবো? তাই তো বলি যে মার্কেটে শেষ হচ্ছে না। আপনারা বুঝতে পেরেছেন, আমি রাত 12টা বাজে বাসায় এসেছি। এই দেখেন কত শপিং করেছি আমি, কিন্তু পুরোটা ঘুরেছে, বাট ভিডিও করতে পারিনি। ভিডিও করব নাকি দেখবো? তো এই তো আমরা বাসা চলে যাব, অনেক কিছু কেনাকাটি করেছি। তো আমরা চিন্তা করেছি আমরা টুকটুকি উঠবো, যেহেতু থাইল্যান্ডের টুকটুক নামে চেনে, তো চিন্তা করেছি আমরা টুকটুকি উঠবো, দেখি কেমন লাগে। এত ভালো লাগে, এত ভালো লাগছিল, কিছু বলার ভাষা নেই। তো কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটা? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ছোট একটা ফেসবুক পেজ আছে, সেটাতে কিন্তু লাইক ফলো শেয়ার করতে ভুলবেন না। তো কেমন লাগছে আমার ব্লগগুলি আপনাদের কাছে? আপনারা কি ধরনের ব্লগ চান আমার কাছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। কি যে বাতাস, বাতাসের শব্দ কি বাবারে বাবার, এত ভালো লাগছিল, পুরো গা ঠান্ডা হয়ে গিয়েছে। এরকম এত সুন্দর রাস্তাঘাট ওপেন দেখতে পেরে তো আমার কাছে আরো ভালো লাগছিল। এত নিট এন্ড ক্লিন রাস্তাঘাট, আর এত বাতাস, এত ভালো লাগছিল। আর এরকম টুকটুকের ভিতরে লাইটিং হচ্ছিল, ভালোই লাগছিল ওভারঅল মিলিয়ে। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। আর যেহেতু অনেক ক্ষুধাও লেগে গিয়েছিল, তাই আমরা যাওয়ার সময় চিকেন কিনে নিয়ে গিয়েছিলাম। চিকেনটা এত মজা ছিল আর এত জুসি ছিল, কি আর বলবো। আর সসগুলো খুবই টেস্টি ছিল, সাথে ছিল স্টিকি রাইস। এই তো আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।